নিখোঁজ ছেলেকে খুঁজতে গিয়ে উত্তরপ্রদেশ পুলিশের হাতে চরম হেনস্থার শিকার মানিকচকের ধরমপুরের অসহায় বাবা মা। নিখোঁজের 1 মাস পেরিয়ে গেলেও ছেলের কোনো খোঁজ না মেলায় কান্নায় ভেঙে পড়েছে নিখোঁজ যুবকের বাবা মা। জানা গেছে নিখোঁজ যুবকের নাম ইন্দ্রনীল ঝা, বয়স 28 বছর। মালদার মানিকচকের চৌকি মির্দাতপুর পঞ্চায়েতের ধরমপুর এলাকার বাসিন্দা। বাবা সাধন ঝা পেশায় সেলসম্যান, মা জয়শ্রী ঝা একজন আশাকর্মী। পরিবার সূত্রে জানা গেছে নিখোঁজ যুবক কলকাতায় থেকে বিটেক পাশ করার পর চলতি বছরের মার্চ মাসে ইন্ডিয়ান অয়েলের অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার হিসেবে হরিয়ানার পানিপথে কাজে যোগ দিয়েছিলেন। বিগত 19 এপ্রিল শারীরিক অসুস্থতার জন্য তাকে 15 দিনের ছুটি দেওয়া হয়। বাড়ি আসার জন্য ট্রেনের টিকিট না পেয়ে পানিপথ থেকে কানপুর বাসে আসেন ওই যুবক। এরপর কানপুরের গঙ্গাঘাট বাস স্ট্যান্ডে নেমে টোটোতে করে রেল স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়। সেই সময় ছেলের সাথে তাদের শেষ কথা হয় বলে দাবি পরিবারের। এরপর 2 দিন পর্যন্ত ওই যুবকের সাথে আর কোনো যোগাযোগ না হওয়ায় মানিকচক থানায় ছেলের নিখোঁজের অভিযোগ দায়ের করে পরিবার। মানিকচক থানার পক্ষ থেকে ওই যুবকের মোবাইলের লোকেশনের সূত্র ধরে ছেলের খোঁজে কানপুরের উদ্দেশ্যে রওনা দেয় অসহায় বাবা মা। এরপর কানপুর থানায় ছেলের নিখোঁজের অভিযোগ দায়ের করতে গিয়ে নিখোঁজ যুবকের বাবা মাকে হয়রানির শিকার হতে হয় বলে অভিযোগ। পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে সিসিটিভি ফুটেজ দেখে গঙ্গাঘাট পুলিশ এক টোটো চালককে আটক করে। টোটো চালককে জিজ্ঞাসাবাদের পর সে স্বীকার করে তারা মাদক খাইয়ে ওই যুবকের কাছে থাকা ফোন থেকে তার বন্ধুর সাথে মিশে তার মায়ের অ্যাকাউন্টে সেই টাকা পাঠিয়েছে এবং যুবকটিকে অজ্ঞান অবস্থায় স্টেশনের পাশেই ফেলে দেয়। ওই টোটো চালকের কাছ থেকে নিখোঁজ যুবকের ফোন উদ্ধার করেছে পুলিশ। তবে পরবর্তীতে নিখোঁজ যুবককে খুঁজে পেতে পুলিশ প্রশাসন কোনো রকম সহযোগিতা করেননি বলে অভিযোগ পরিবারের। নিখোঁজের 1 মাস পেরিয়ে গেলেও ছেলের কোনো খোঁজ না মেলায় শোকাহত পরিবার। এই বিষয়ে নিখোঁজ যুবকের বাবা সাধন ঝা বলেন, আমাদের এখানে কোনো কেউ হেল্প করতে পর্যন্ত আসেনি। আমি এবং হাসব্যান্ড ভিক্ষের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুরেছি। হ্যাঁ, আমরা বাড়ির চোখ আইসিকে দিয়েছি, উনি অনেকটা আমাদের হেল্প করেছেন। ভিক্ষার মতো গেছি, কোন নেতা এমএলএর কাছে যাইনি বলতে পারেন। এর চেয়ে আর কোনো বিপদ হতে পারে বলুন? কেউ কোনো কিছু না, আমরা পয়সা চাইছি না স্যার। আমাদের কাছে একটু সঙ্গে করে নিয়ে গিয়ে পুলিশের কাছে এই প্রশাসন যদি আমাদেরকে একটু হেল্প করতো তাহলে আজকে আমার ছেলে বাড়ি চলে আসতো। কানপুরের পুলিশকে জিজ্ঞেস করছি, বলছে আমাদের চুনাও আছে, ভোট আছে, এখন আমরা করতে পারছি না। যোগী রাজ্যতে কোনো, আমরা বাইরে থেকে আমরা শুনি যে অনেক কিছু হয়, কিন্তু আজকে একটা যোগী রাজ্যে কিছু হয়নি। আজকে তাহলে আমাকে 18 দিন ওখানে পড়ে থাকতে হতো না টাকার জন্য, টাকার নিজের খরচ। আজকে আমি আর একটাই মাত্র সম্বল, কি নিয়ে বাঁচবো বলুন তো? লালবাজার শেয়ারিং করেছি, ওনাদের কারো রেফারেন্সে আমরা গেছিলাম, উনি যথেষ্ট আমাদেরকে সহযোগিতা করেছেন। এবার আমি আশা করছি যে আমার ছেলে আসবে, একমাত্র মায়ের আশীর্বাদ, আমরা কারো ক্ষতি করি না। 1 মাস 2 দিন খোঁজ নেই না। দেখুন, আমার ছেলে এখনো সুস্থ আছে। খারাপ হলে পরে এতক্ষণ খবর পেয়ে যেতাম, কিডন্যাপ হলে পরে পেয়ে যেতাম, কিন্তু তদারকির জন্য আমার ছেলেকে আমরা যোগাযোগ করতে পারছি না। এ বিষয়ে নিখোঁজ যুবকের মা জয়শ্রী ঝা বলেন, তাদের ছেলেকে খুঁজে পাওয়া না গেলে তিনি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে যাবেন। শনিবার রাত থেকে আমার সঙ্গে আর 5:30 পৌনে 6টায় শনিবার 21 তারিখে বললো, 20 তারিখে, তারপর থেকে আর যোগাযোগ নাই। খোঁজখবর নিয়ে কিছু না, খোঁজখবর নিয়ে দেখলাম যে আর তো কোনো ফোনে নাই। আমার দেওর বোধহয় ফোন করেছিল, নয়ন ঝা মালদা কোর্টের উকিল আছে, তো ও ফোন করেছিল যে তুই কোথায়, তো বললো আমি কানপুর পৌঁছে গেছি। তো ও বললো যে রেল স্টেশনে চলে যা, তো টিকিট কেটে নিবি। ওই সেই অনুযায়ী ওই স্টেশনেই যাচ্ছিল। গোলু নামে এক রিক্সাওয়ালার, ওই টোটোওয়ালার টোটোতে, সেই গোলু নামক ছেলেটা ওই স্টেশনে না নিয়ে গিয়ে ওকে শুক্লাগঞ্জ থানা, যেখানে ওর বাড়ি, গোলু আর রোহিত বলে, রোহিতের অ্যাকাউন্টে, ওর মায়ের অ্যাকাউন্টে টাকা ট্রানজেকশন হয়েছে, গীতা দেবীর অ্যাকাউন্টে। আর গোলু ছিল টোটোওয়ালা। গোলু ওই মোবাইলটা নিয়ে ওকে কিছু হয়তো খাইয়েছে না কি করেছে জানি না, সেটা তো মানে ওরা কিছু হয়েছিল সেটা তো বুঝতে পারছি না, আমরা কিছু সেটা জানি না, কিন্তু ওরা যে দুজন মানে জড়িত সেটা জানা গেল বা ধরা পড়েছে। বললাম না, টাকার লোভে আমার বোনের বিয়ে ছিল,
বলে আমরা টাকাটা নিয়ে নিয়েছি। মোবাইল ছিনতাই আর মোবাইল ছিনতাই করে মোবাইলটা পরে ওই যে বললাম কিছু একটা দিল পরে। ইনজিওর করে হলো এই 1 মাস 3 দিন হলো আজকে গত মানে এপ্রিল মাসের 19 21 তারিখ তারিখে থেকে। হয়েছিল 21 তারিখে। হুম। এখন পর্যন্ত কোনো খোঁজ নেই। না এখন পর্যন্ত কোনো খোঁজ নাই। আসলেন এদিকে ওই অসহায় পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে আসেন সিআইটিইউ মালদা জেলার সম্পাদক দেবজ্যোতি সিনহা। দ্রুত পশ্চিমবঙ্গ সরকার ও উত্তরপ্রদেশ সরকারকে উদ্যোগ নিয়ে নিখোঁজ যুবককে উদ্ধার করতে হবে বলে দাবি করেন তিনি। পাটনা হয়ে বাড়ি আসার কথা, কিন্তু কানপুর স্টেশনে এসে দুষ্কৃতকারীদের পাল্লাই পড়ে। মানে তারা ওকে স্টেশনে না নিয়ে গিয়ে নিজেদের গ্রামে নিয়ে যায় এবং সেখানে গিয়ে সব কেড়ে নেয়। এটা জানা যায় কি করে, যখন ওই ব্যাংক অপারেট করে ওরা টাকা পয়সা নিয়ে নেয়, তখন তার মা এবং তার বাবা তারা হচ্ছে যে এই বিষয়গুলো যখন থানায় বলে, এমনকি তারা যখন পাচ্ছে না 1 মাসের ঘটনা, তখন কানপুরে যায় এবং কানপুর পুলিশ দুষ্কৃতকারীদের ধরেছে। ধরে আবার মোবাইলটা কিন্তু তার বাবাকে হ্যান্ডওভার করেছে। কিন্তু 1 মাস হয়ে গেল, ইন্দ্রনীল ঝাড় কোনো খবর নাই। তাহলে একটা ব্রাইট ছেলে, বিটেক পাস ছেলে, সম্ভাবনাময় ছেলে, সেই ছেলেটা আজকে হচ্ছে ওই কানপুরে যেখানে হচ্ছে গঙ্গাঘাট থানা, সেই থানা থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, নিউজ টুডে।